অরায়ণ টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দ অনুপম। আমরা আজকে আলোচনা করব ভেক্টর অধ্যায়ের কিছু প্রশ্ন, যেগুলো নিটে বিশেষ করে পিওয়াইকিউতে এসেছে। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্নটা আমি পড়ছি। কি বলা হচ্ছে দেখ, বলা হচ্ছে 6 ভেক্টর এ থ্রু এফ, এ থেকে এফ পর্যন্ত 6টা ভেক্টর দেওয়া আছে। হ্যাভ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইন্ডিকেটেড ইন দ্য ফিগার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। অর্থাৎ এইখানে 6টা ভেক্টর দেওয়া আছে এ থেকে এফ পর্যন্ত। এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে ABCD করে। তো আমাদেরকে এখান থেকে সঠিক আনসার যেটা হবে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। ঠিক আছে, তো প্রথমে আসি। এই ক্ষেত্রে আমরা এই যে অঙ্কটা বা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা করার ক্ষেত্রে আমরা ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, অর্থাৎ ভেক্টর যোগের ক্ষেত্রে যে ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, এটাকেই আমরা ফলো করব। তো তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে এক একটা করে অপশন নিয়ে আমাদের আনসারটা কী আসে। ঠিক আছে, তো আমি প্রথম অপশনটা নিচ্ছি। প্রথম অপশনটা হচ্ছে আমাদের অপশন এ। তো চলো দেখা যাক, প্রথম আমাদের অপশন এতে যদি আমরা যাই, তাহলে এ অপশনে বলা হচ্ছে কি, এতে বলা হচ্ছে অপশন এতে বলা হচ্ছে বি প্লাস সি। আচ্ছা, যদি আমরা বি আঁকি, প্রথমে আমাদের বি আসবে হচ্ছে এইদিকে। তাহলে এই হচ্ছে আমাদের বি, এই হচ্ছে আমাদের বি ভেক্টর, আর হলো প্লাস সি ভেক্টর। সি ভেক্টর আমাদের দেওয়া আছে এদিকে। তো আমরা কি জানি, আমরা জানি ফার্স্ট ভেক্টরের হেডে, অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের টেলকে বসাতে হয়, অর্থাৎ দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে বসাতে হয়। তাহলে সেক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে শেষ ভেক্টর বা দ্বিতীয় ভেক্টরের প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু বা দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি, তাহলে এই লাইনটাই হচ্ছে আমাদের এডিশনকে প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, তাহলে সেক্ষেত্রে বি প্লাস সি আসবে আমাদের, বি প্লাস সি, এটা হবে আমাদের বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনটা এখানে মিলছে না, অর্থাৎ এটা এফকে ডিনোট করছে না। যদি আমরা সেকেন্ড অপশনটাতে চলে যাই, অপশন বিতে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি ডি প্লাস সি লেখা আছে। তাহলে ডি আছে আমাদের উপরের দিকে, ডি হচ্ছে উপরের দিকে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ভেক্টর প্লাস সি ভেক্টর। আচ্ছা, তাহলে সি ভেক্টর হলো আমাদের এই বরাবর, তাহলে এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে এখন আমাদের আনসারটা তাহলে কি আসবে, আমাদের আনসারটা আসবে বি এর শুরু বিন্দু থেকে সি এর শেষ বিন্দু পর্যন্ত, অর্থাৎ এটা হবে আমাদের ডি প্লাস সি, ডি প্লাস সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি প্লাস সি এর মতো এখানে কোনো ভেক্টর দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা অপশন সিতে। অপশন সিতে কী দেওয়া আছে দেখি, অপশন সিতে দেওয়া আছে ডি প্লাস ই। আচ্ছা, তাহলে ডি হলো আমাদের এই বরাবর দেওয়া আছে ডি ভেক্টর, এটা হলো ডি ভেক্টর, আর দেওয়া আছে ই ভেক্টর এই বরাবর। তাহলে এটা হলো আমাদের ই ভেক্টর। তাহলে এবার যদি আমরা এটাকে অ্যাড করি ট্রায়াঙ্গেল ল অনুসারে, তাহলে আমাদের আনসারটা আসবে এইটা, অর্থাৎ এটা হবে আমাদের ডি প্লাস ই ভেক্টর। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ডি প্লাস ই ভেক্টরের মতোই এখানে দেওয়া আছে এফ ভেক্টর। তাহলে ইকুয়ালটা আমরা এটাকে লিখতে পারি এফ ভেক্টর, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডিটা আমি আর দেখালাম না, অপশন ডিটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে দেখবে যে কোন দিকে আনসারটা আসে। ঠিক আছে,
আচ্ছা, চলে আসি সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে? সেকেন্ড প্রশ্নে আমাদের বলা হচ্ছে ইফ mod of a vector plus b vector equal to mod of a vector plus mod of b vector, then angle between a and b will be। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো দেখা যাক। mod of a vector আর mod of b vector কথা বলেছে, তো আমরা যদি 2 নম্বর কোশ্চেনটা এখানে করি। আচ্ছা, তাহলে 2 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলা হচ্ছে? mod of a vector plus b vector। তো দেখো আমরা জানি mod of a vector plus b vector equal to হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা বা আলফা যেটাই বলতে পারো। আমি থিটা নিলাম a এবং b এর মধ্যবর্তী কোণকে। আচ্ছা, এইবার আমরা এটা জানি যে এটাকে যদি আমরা আর ভেক্টর হিসেবে ডিনোট করি, বা আর ভেক্টর না সরি, আমরা এটাকে যদি আর হিসেবে ডিনোট করি, অর্থাৎ রেজাল্টেন্ট হিসেবে ডিনোট করি, তাহলে আর এর মানটা ম্যাক্সিমাম কখন হয়? আর এর মানটা ম্যাক্সিমাম হয় যখন আর উইল বি ম্যাক্সিমাম ওয়েন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ওকে, তাহলে থিটার ভ্যালু যদি 0 বসাই আমরা, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি √a প্লাস b এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা চলে আসবে আমাদের a প্লাস b। তাহলে a কে আমরা লিখতে পারি mod of a প্লাস b কে আমরা লিখতে পারি mod of b। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনের আনসারটা সি এবং দ্বিতীয় কোশ্চেনের আনসারটাও সি।